আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? যারা এই নতুন নতুন ব্যঞ্জনবর্ণ শিখেছো বা শিখছো বা যারা শিখবে মনে করেছো, তারা কতটা ব্যঞ্জনবর্ণ শিখতে পেরেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখবে তোমরা ব্যঞ্জনবর্ণ কতটা শিখতে পেরেছো তা তোমরা বুঝতে পারবে। এই ব্যঞ্জনবর্ণ থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। চলো দেখি কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে, যে সঠিক শব্দটি খুঁজে বের করে গোল করি। তাহলে আমি এখানে একটা বর্ণ দিয়েছি, কি দিয়েছি? ক। সেই ক দিয়ে কি শব্দ হয় তার নিচে আমি অনেকগুলো শব্দ দিয়েছি, সেই কোন শব্দটা তোমরা খুঁজে বের করবে। তাহলে কি আছে? ঘোড়া, মাছ আর কলা। তাহলে ক দিয়ে কি হবে বলো তো? কলা। তাহলে এখানে আমরা গোল করব কলা। তারপরে কি বর্ণ আছে? খ। খ দিয়ে কি হবে? কাক, খরগোশ না বাঘ? কি হবে বলো তো? খ দিয়ে কি হবে? খরগোশ। খরগোশে তাহলে আমরা গোল করে নেব। তারপরে কি বর্ণ আছে? গ। তাহলে গ দিয়ে কি হবে? গরু, ছাতা না সিংহ? কি হবে তোমরা বলো? গরু। তোমরা এইভাবে শব্দের সাথে বর্ণের সাথে শব্দকে যোগ করবে। আরও বাড়িতে আমরা অন্য বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ লিখে তোমরা সেই বর্ণ নাম অনুযায়ী শব্দগুলো খুঁজে বের করবে। তাতে তোমাদের ব্যঞ্জনবর্ণগুলো ভালো করে চিনে নিতে, তার থেকে শব্দ তৈরি করতে তোমরা পারবে ভালো করে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি আছে? বর্ণের সাথে বর্ণ মেলাও। তাহলে বাম দিকে কিছু বর্ণ দেওয়া আছে, ডান দিকেও একই রকম সেই বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়া আছে। ওই বাম দিকের বর্ণের সাথে ডান দিকের এলোমেলো বর্ণগুলোকে তোমরা মেলাবে। তাহলে দেখো প্রথম বর্ণ কি আছে? প আছে তো। ডান দিকে কোথায় আছে? দেখেন শেষের আগে আছে তো। তার এই বর্ণের সঙ্গে এই বর্ণ আমরা মিলিয়ে নেব। তারপরে কি আছে? ফ। তাহলে ডান দিকে ফ কোথায় আছে? দেখো সবার শেষে আছে। ওই ফয়ের সঙ্গে আমরা এই ফ মিলিয়ে নেব। ঠিক আছে। তারপরে কি আছে বর্ণ? ব। দেখো ডান দিকে সবার উপরে আছে না ব? ওই বয়ের সাথে এই ব আমরা মিলিয়ে নেব। তারপরে আছে ভ। ভতে কোথায়? দেখো ডান দিকে কোথায় আছে ভ? দেখো এখানে আছে না? শেষে কি আছে? ম। ডান দিকে ময়ের সঙ্গে আমরা মিলিয়ে নেই। তোমরা এইভাবে বর্ণের সাথে বর্ণ মিলিয়ে নেবে, তাহলে বর্ণগুলোকে আরো ভালো করে চিনতে তোমাদের সুবিধা হবে। পরের পেজে যাই। পরের পেজে আছে পরের বর্ণটি গোল করো। আমি এখানে একটা করে বর্ণ দিয়েছি বাম দিকে, আর ডান দিকে তিনটে করে বর্ণ আছে। তার মধ্যে এই এই বর্ণের পরের বর্ণটা তোমরা গোল করবে। ঠিক আছে। তাহলে প্রথম বর্ণ কি দেওয়া আছে? এখানে ঘ দেওয়া আছে। তাহলে ঘয়ের পরের বর্ণ কি হয়? ব হবে না ক হবে না উ হবে? ঘয়ের পরে কি হয়? উ। তাহলে উটাতে আমরা গোল করব। ঠিক একইভাবে পরেরটা কি আছে দেখো? চ আছে। তাহলে চয়ের পরের বর্ণ কি হবে? ছ হবে, র হবে না ক হবে? কি হবে বলো তোমরা? ছ হবে। তারপরে কি আছে? বর্গের জ। বর্গের জোর পরের বর্ণ কি হয়? গ, ঝ না হ? কি হয় বলো তো? হ্যাঁ, ঝ হয়। আচ্ছা, তারপরে আছে বর্ণ দ। দয়ের পরে বর্ণ ব হয়, দন্তের ন না ধ? বলো তোমরা সবাই। হ্যাঁ, ধ হয়। তোমরা সবাই জানো। তারপরে কি আছে?
প আছে, পয়ের পরের বর্ণ ফ, খ না ড? হ্যাঁ, ফ হয়। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? বর্ণটি গোল করো। এখানে একটা আমি বর্ণ দিয়েছি আর নিচে অনেকগুলো বর্ণ আছে, তার মধ্যে থেকে এই বর্ণটি কোথায় যেখানে দেখতে পাবো তোমরা সেখানে গোল করবে। উপরে তাহলে কি বর্ণ দিয়েছি বলো তো? ব দিয়েছি। আর নিচে কি কি বর্ণ আছে দেখি চলো। ক আছে, ম আছে, ঘ আছে, এই যে দেখো ব আছে, ত, আবার একটা ব আছে, বর্গের জ আছে, ব আছে, চ আছে। তাহলে বর্ণটি গোল করতে বলেছে, তাহলে আমরা এই ব বর্ণটা যেখানে পাবো সেখানে গোল করব। তাহলে দেখো এখানে একটা পেয়েছি ব, তারপরে দেখো এখানে, এখানে, তাহলে আমরা 3টে ব পেয়েছি, 3টে বয়ে গোল করেছি। তারপরে কি আছে? কি বর্ণ আছে দেখো? ট, ট আছে তো, তাহলে নিচে কোথায় আমরা যেখানে পাবো সেখানে গোল করব। তাহলে দেখো কি পাচ্ছি? প, ক, এই দেখো একটা পেয়েছি, তাহলে এখানে গোল করব। তারপরে চ, ম, ভ, ঝ, দেখো এখানে একটা পেয়েছি, গোল করব। তারপরে ল, আবার একটা পেয়েছি, তারপরে গ। এভাবে তোমরা বর্ণ লিখে নিচে অনেকগুলো বর্ণ দিয়ে তোমরা বর্ণগুলোকে দেখতে পেলে গোল করবে। তোমাদের এভাবে এটা করতে করতে কি মজা লাগবে, আর এর মাধ্যমে তোমাদের পড়াও হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমরা তাহলে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, তাতে তোমাদের ব্যঞ্জন বর্ণটা খুব ভালো করে পড়া হয়ে যাবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।